নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছেন এবং থার্ড ইয়ারে পড়েন, আপনাদের 26 তারিখ থেকে পরীক্ষা। তো আপনাদের যে লাস্ট মিনিট সাজেশনের জন্য বারবার আপনারা মেসেজ করছিলেন, ইতিপূর্বে আমার বেশ কিছু পেপার দেওয়া হয়ে গেছে এবং আজকের আমি কিছু পেপার, অন্তত আজকে দুটো পেপার দেব আপনাদের অনুরোধে। তো যে প্রশ্নগুলো এবারে আসার সম্ভাবনা বেশি, সেই প্রশ্ন কটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তবে শুরুতে বলে রাখি, যে সকল স্টুডেন্ট আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে নোটস নিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা টোটাল যে নোটসটা দিয়েছি ওটা ভালো করে পড়ুন। ওর মধ্যে আপনারা 100% কমন পেয়ে যাবেন। এখন যে আমি লাস্ট মিনিট সাজেশন দেবো, অলরেডি ওই প্রশ্নের মধ্যে কিছু কমিয়ে দেওয়া, বিশেষ করে যে সকল ছাত্রছাত্রীরা একেবারে পড়ার সময় পায় না, অন্তত পাস নাম্বারটা যদি তাদের কাছে এসে যায় সেটাই তাদের কাছে অনেক, সেই উদ্দেশ্য করে আজকের আমার এই সাজেশনটা তৈরি করা। তো এই সাজেশনের মধ্যে যতটুকু আপনারা কমন পাবেন, আশা করি আপনারা 70 থেকে 80% ওপর কমন পেয়ে যাবেন। অন্তত কিছু না পড়েন, অন্তত এই প্রশ্ন কটা করলেই আপনাদের হয়ে যাবে। তো চলুন আমি একে একে শুরু করি। আজকের আপনাদের সিসিবিজি 13 অর্থাৎ সিসিবিজি 13 এবং সিসিবিজি 14 অর্থাৎ আপনাদের অনার্স পেপারের যে দুটো পেপার আজকে আমি দিয়ে দিচ্ছি। ইতিপূর্বে আরও কিছু দেওয়া হয়েছিল এবং আরও দু একটা পেপার যেটা বাকি আছে আমি নেক্সট দিনেও দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই সিসিবিজি 13-এর যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন কটা আপনারা খাটতে হবে সেই কটাই আমি বলছি। মূলত এই অধ্যায়তে আপনাদের বাংলা সাহিত্যের যে ইতিহাস আছে, সেই বাংলা সাহিত্যের ইতিহাসের ওপরে আপনাদের টোটালটাই আছে। এখানে লোককথা, লোকগীতি, লোক সংস্কৃতি, হ্যাঁ, অ্যাকচুয়ালি অতীতের যে সমস্ত যে ঘটনাবলী, ঠিক আছে, সেটা আমাদের লিপিবদ্ধ করা হয়েছিল। তখনকার দিনে মানুষের আচার ব্যবহার, তাদের সমস্ত কিছুর ওপরে এই পাঠ্যটা, মানে তৎকালীন সমাজচিত্র, তৎকালীন মানুষের যে যে ধরনের আচার ব্যবহার, তো সেই সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এই যে সমস্ত সাহিত্যের মধ্য দিয়ে। তৎকালীন সমাজের প্রেক্ষাপটটা তুলে ধরা হয়েছিল এই সাবজেক্টের মধ্যে। তো তৎকালীন সমাজের যে দর্শন বা দর্পণ, সেটাই মূলত এই অধ্যায়ের উপরে আপনারা পাবেন। তো এখানে আপনারা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো আমি বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে লোকনৃত্য, লোকনৃত্য কী, অর্থাৎ লোকনৃত্য কাকে বলে, লোকনৃত্য নিয়ে একটা বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, একটা প্রবন্ধ আলোচনা করতে হবে। আমি এখন যে প্রশ্নগুলো দেবো এগুলো 5 এবং 10-এর ওপর ভিত্তি করে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আপনি 2 নম্বরের যে শর্ট পয়েন্টগুলো আছে সেটা মোটামুটি পেয়ে যাবেন। এরপরে আসছি লোক সংস্কৃতি কাকে বলে, লোক সংস্কৃতির বৈশিষ্ট্য এবং উদাহরণসহ বিস্তারিত আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্নে আসছি যে ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো। ছড়ার বৈশিষ্ট্য বা অর্থাৎ ছড়া কাকে বলবো, তার কী কী বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য তাহলে তাকে আমি ছড়া বলবো, সেটা নিয়ে আলোচনা করো। পরের প্রশ্ন আসছি, সেটা হচ্ছে লোক সংস্কৃত, অর্থাৎ প্রশ্নটা আপনার এরকমই আসবে, লোক সংস্কৃত বলতে কী বোঝো, লোক সংস্কৃতির শ্রেণীবিভাগ করো, লোক সংস্কৃতির যে বৈশিষ্ট্যগুলি আছে সেইগুলি আলোচনা করো। এই সমস্তর ওপরে আপনারা আসবে। নেক্সট প্রশ্ন আসছি লোককথা। ঠিক আছে, লোককথা কাকে বলে, লোককথার প্রকৃতি কী, লোককথার যে গুরুত্বপূর্ণ আজকের কতটা সেটা নিয়ে আলোচনা করতে হবে। লোককথার যে গুরুত্বপূর্ণ যে বর্তমান দর্পণ হিসেবে কাজ করে সেটার উপরে, অ্যাকচুয়ালি লোককথার উপরে আপনার একটা প্রশ্ন করতে হবে। আমি যে যে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলোর উপরে একটা, 2 থেকে 2টো প্রশ্ন, একটাই প্রশ্ন করলে না, ভালো করে যেভাবে প্রশ্ন আসবে না কেন সেটা আপনাদের লিখতে হবে। পরের প্রশ্নে আসছি যে ধাঁধা কাকে বলে, ধাঁধার প্রকৃতি কী, ধাঁধার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এরপরে আসছি যে প্রবাদ কাকে বলে, প্রবাদ কয় প্রকার, কী কী, এবং প্রবাদের বিষয়বস্তু সম্পর্কে আপনি যা জানেন লিখুন। ঠিক আছে, পরের প্রশ্ন, আমি প্রশ্ন খুব বেশি দেবো না, পরের প্রশ্ন আসছি সেটা গীতিকা। আবার বলছি যে গীতিকা কী, গীতিকা বলতে কী বোঝো, এর শ্রেণীবিভাগ করে তার বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন
যে লোকনাট্য সম্পর্কে আপনি যা জানেন, লোকনাট্য, ঠিক আছে, সম্পর্কে যা জানেন বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন যে মহুয়া পালা, আবার বলছি মহুয়া পালা কাকে বলে, এই পালা সম্পর্কে আপনি যতদূর জানেন লিখুন। পরের প্রশ্ন, এগুলো 2 নম্বরে করে আসার সম্ভাবনা আছে, যেমন টাইপ, যে মোটিভ, টাবু, গম্ভীরা বিষয়বস্তু, তারপর ভাটিয়ালি গান, তারপর ছৌ নাচ, এইগুলো যেমন শাড়ি গান, এই সমস্ত যে লোক বিশ্বাস বলতে কি বোঝো, লোক সাহিত্য, এগুলো সব 2 নম্বরের এরকমই প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। 2 নম্বরের জন্য এগুলো করতে হবে, যদিও আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এর মধ্যে 5-10-এর পাশাপাশি 2 নম্বরও আসবে। পরের প্রশ্ন আসছি, সেটা হচ্ছে লোক সংস্কৃতি। যদি প্রশ্নটা আমি আগে বলেছি তবু আবার বলছি, লোক সংস্কৃতি বলতে কি বোঝো বা কি, এর বৈশিষ্ট্য, এর শ্রেণীবিভাগ করে বিস্তারিত গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা স্টার মেলাও পরীক্ষাতে এটা আছে। পরের প্রশ্ন আসছি, যেমন দেখো যে লোককথার বিভিন্ন শ্রেণীবিভাগ করো, লোককথার বিভিন্ন শ্রেণীবিভাগ করো এবং তার সংজ্ঞা সহ তার বৈশিষ্ট্যতা আলোচনা করো, ঠিক আছে। পরের প্রশ্ন আসছি, ছেলে ভুলানোর ছড়া, আবার বলছি ছেলে ভুলানোর ছড়া, এর নামকরণের সার্থকতা, এর বিষয়বস্তু এবং এর রস সম্পর্কে কতটা আজকেকার দিনে বিষয় গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের বাউল গান, আবার বলছি রবীন্দ্রনাথের বাউল গান সম্পর্কে কতদূর জানো সে সম্পর্কে আলোচনা করো, তার বাউল গানের যে প্রভাব, তার সেই সম্পর্কে আপনি একটা ধারণা দিন, ঠিক আছে। আর একটা দুটো প্রশ্ন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে লোকসাহিত্যের চর্চা। আমি যদি লোকসাহিত্য নিয়ে আমি বলেছি তবুও বলছি লোকসাহিত্যের যে চর্চা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন, গীতিকাটা আমি আবার বলেছি, ফের আরেকবার বলছি, গীতিকা কাকে বলে, গীতিকার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, যে মৈমনসিং গীতিকা এর যে কটা পালা আছে কি কি সে সম্পর্কে আলোচনা, গীতিকাটা পরীক্ষায় থাকবে, এটা স্টার মেরে নাও। পরের এই মৈমনসিং গীতিকাটা কিন্তু অবশ্যই করে করো। পরের প্রশ্ন, অর্থাৎ আজকেকার আমি যেটা লাস্ট প্রশ্ন যেটা বলবো সেটা হচ্ছে ব্রত কাকে বলে, ব্রত ছড়া সম্পর্কে আপনি ধারণা দিন এবং এরপরে ব্রতর যে লক্ষণটা প্রকৃতি সম্পর্কে আপনি যা জানেন লিখুন। আর অথবা যে 7 বাই চম্পা গল্পটি সম্পর্কে আপনি যা জানেন লিখুন। এটা গেল আপনার 13 নম্বর পেপার। এবার আমি আসছি 14 নম্বর পেপার। এবার 14 নম্বর পেপারের যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আপনাকে করতে হবে, সেই প্রশ্ন যদিও খুব বেশি না, সেটা আমি বলে দিচ্ছি। দেখুন, সেটা হচ্ছে ম্যাকবেল, যে বেকের সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরে হচ্ছে হামলেট নাটক সম্পর্কে যা জানেন, এগুলো সব 2 নাম্বার বা 5 নাম্বার আসতে পারে। যেমন দেখো ওথেলো নাটকের সম্পর্কে যা জানেন লেখো। আবার একটা বলছি ইংরাজি সাহিত্য উপন্যাস, যে ওয়াল্টার স্কনের সম্পর্কে যা জানেন লেখো। তারপর উপন্যাস রচনার যে ডিসকেসের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, সেটা হলো যে বাণভট্টের যে কৃতিত্ব আছে সেটা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন আসছি, সেটা ইংরাজি সাহিত্য ভার্জিনিয়া উলফের যে আবির্ভাব এবং তার কাল এবং সে সম্পর্কে তার জীবনী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আসছি, যে স্কটের জীবন সাহিত্য কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। ঐতিহাসিক উপন্যাসের রচয়িতা হিসেবে স্কটের ভূমিকা বা কৃতিত্ব আলোচনা করো। কখনো প্রশ্নটা ঘুরিয়ে আসে, স্কটের কাব্যগ্রন্থগুলির নাম লেখো, তার সম্পর্কে অ্যাকচুয়ালি এই একটা আসবে, সেটা ভালো করে করতে হবে। নেক্সট প্রশ্ন স্টার মেরে নিন, সেটা যে শেক্সপিয়ার। সবসময় জানেন শেক্সপিয়ার সম্পর্কে, এটা তো বাংলা সাহিত্যের উপরে, বাংলা সাহিত্যের শেক্সপিয়ারের যে নাটক, সেই নাটক সম্পর্কে যা জানা লেখো এবং শেক্সপিয়ারের যে সাহিত্য সম্পর্কে তার অবদান বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। পরের প্রশ্ন আসছে কাল্পনিক যে সাহিত্য সম্পর্কে লিখতে পারো, অথবা এটা এরকমই আসে যে কদম্বশরীর যে কাহিনী সম্পর্কে যা জানা সত্য পরিচয় দাও। এগুলো সব আপনার
5 এবং 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট আছে। পরে এবার বা কিছু কিছু এর মধ্যে 10 নম্বরেও আসতে পারে। এবার যে প্রশ্নগুলো বলবো 10-এর জন্য আর 5-এর জন্য ইম্পর্টেন্ট আছে, সেগুলো দেখো। যেমন হলো মহাবীরের চরিত্র নাটকে নাটকার কোন কোন ক্ষেত্রে মূল্য থাকে এবং সে সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন আসছি। গীতগোবিন্দ স্টার মেরিন পরীক্ষাতে এটা আছে। গীতগোবিন্দর যে অবলম্বনে জয়দেবের যে কবি প্রতিভা, এটা স্টার মেরিন বারবার বলছি পরীক্ষাতে আছে, সম্পর্কে আলোচনা। গীতগোবিন্দ অথবা 15 মাসে যে গীতগোবিন্দ কবিতার পরিচয় দাও, গীতগোবিন্দর আবির্ভাব সম্পর্কে যা জানো লেখো। ঠিক আছে, এটা পরীক্ষাতে আছে। পরের প্রশ্ন যে কৃত্তিবাসী রামায়ণ, আবার বলছি কৃত্তিবাসী রামায়ণ সম্পর্কে যা যেন বিস্তারিত আলোচনা করো। তো মোট রামায়ণের উপরে একটা প্রশ্ন আসবে, সেটা তো আপনি আপনার কাছে যে নোটসগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে যেভাবে একটা বড় প্রশ্ন করে নিন। পরের প্রশ্ন আসছি, সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করে। ঠিক আছে, পরের প্রশ্ন যে বিক্রম বর্ষীয় নাটকের অবলম্বনে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন মালবিকার যে নাটকটা আছে সেই নাটকের সম্পর্কে আপনি ধারণা দিন। পরের প্রশ্ন আসছে, সেটা হলো যে নাট্যকার হিসেবে কালিদাসের কৃতিত্ব। কালিদাস সম্পর্কে একটা নাটক, উনি যে নাটক লিখেছিল, কালিদাসের যে নাটক, তার পরিচয় দিতে হবে, কালিদাসের কৃতিত্ব আলোচনা করে, এটা স্টার মেরে নিয়ে নিন। পরের প্রশ্ন যে মেঘদূতের রোমান্টিকতা সম্পর্কে, মেঘদূত যে নাটকের রোমান্টিকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন যে কুমার সম্ভব কাব্যের কাহিনী সূত্র ধরে যা জানেন লিখুন, অথবা কদম যে কুমার সম্ভবর যে শ্রেষ্ঠ স্বর্গ কোনটি সেই সম্পর্কে ধারণা দিন। পরের প্রশ্ন যে ঋগ্বেদের মন্ত্র সংকলনের সম্পর্কে যা জানেন লিখুন। নেক্সট প্রশ্ন আসছি, সেটা হলো আপনার যে ওয়ার্ড সওয়ার্থের কবিতা কি কি লক্ষণ পাওয়া যায় তার রোমান্টিকতার পরিচয় দিয়ে কবির সম্পর্কে আপনি যা জানেন লিখুন। অথবা প্রশ্নটা এরকমই আসে যে ওয়ার্থের কাব্যর বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আসছি যে ঋগ্বেদের মন্ত্র সংকলন, আবার বলছি ঋগ্বেদের যে মন্ত্র সংকলন সম্পর্কে যা যেন লেখো। পরের প্রশ্ন যে কুমার সম্ভব কাব্যের কাহিনী সূত্র ধরে কুমার সম্ভবের শ্রেষ্ঠত্ব আলোচনা করো। আর আজকেকার লাস্ট প্রশ্ন যে কিডসের লেখা 3টি বিখ্যাত ঘোড়ের নাম। কিডসের ওপরে একটা ভালো প্রশ্ন করে যাবেন, পরীক্ষাতে এটা থাকবে। এই গেল আপনার দুটো পেপারের লাস্ট মিনিট সাজেশান। যদি কোনো পেপারে যদি সমস্যা হয় অবশ্যই আপনারা মেসেজ করবেন, চেষ্টা করব সেই পেপারটা সবার আগে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।